মা নন্দরানী হাতে লয়ে ক্ষীরননী গোপাল গোপাল বলে কাঁদে, বলে কই রে বাছায় আমার, আয় বাবা খেয়ে যা, ক্ষীর স্বর্ণাবনী। হায় বড় ভুকা লেগেছে, বড় ক্ষুধা পেয়েছে তোর, আয় বাবা। পথে পথে ঘুরে বেড়াচ্ছে, গোপাল গোপাল কোথায় গেলি রে বাছা আমার, আয়। আর মা যশোদা গোপাল গোপাল বলতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে, চোখের জলে অশ্রু গঙ্গা বইছে। আর ওদিকে নন্দরাজা তিনি কি করেছেন, একটি অগ্নি প্রজ্বলিত করেছেন। বললেন গোপাল রে, কতদিন হয়ে গেছে বাছা আমার, তুই তো বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিস, আর কি একবারে আসবে না? এই অভাগা পিতা মাতাকে দেখতে একবার কি আসতে নেই বাবা? একবার আয়, এসে দেখে যা তোর বিহনে পিতা মাতার কি অবস্থা হয়েছে। একটা অগ্নি প্রজ্বলিত করেছেন। বলেন আর যদি এই জীবনে আমার গোপালের দেখা না পাই, তাহলে আমি কি করব? এই প্রাণ অগ্নিতে বিসর্জন দেব। আমার এই প্রাণে রেখে কি লাভ যদি গোপালকে আর না পেলাম এই জীবনে? তাই আজকে অগ্নি প্রজ্বলিত করেছেন, অগ্নিতে নিজেকে বিসর্জন দেবেন। মনে মনে ভাবছেন আমি অগ্নিতে নিজেকে আত্মাহুতি দিতে যাব, হঠাৎ করে পেছন থেকে যদি ডেকে বলে আমার গোপাল পিতা পিতা বলে, আর একটু কিছুক্ষণ দেখি যদি এসে যায় আমার গোপাল, আমার বাছা যদি আসে, আর কিছুক্ষণ দেখি অগ্নি প্রজ্বলিত করে সেখানে নন্দরাজ অপেক্ষা করছেন গোপাল ডাক শুনবার জন্য। আর বৃন্দাবনের ব্রজ গোপীগণ যবে থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছেন মথুরায়, তবে থেকে বৃন্দাবনে কারুর ঘরে রান্না বান্না নেই, খাবার দাবার নেই, এটো বাসন কোসন সেখানে যেমন ছিল তেমন পড়ে রয়েছে। সেই সমস্ত বৃন্দাবনের প্রাণপ্রিয় ব্রজ দেবীগণ তারা ধুলায় লুটিয়ে পড়ে রয়েছেন শত ছিন্ন বসনে, আর এই মথুরার দিকে তাকিয়ে রয়েছেন। তাদের অবস্থাটা কেমন জানো? গ্রীষ্মকালে যখন শুকিয়ে যায় ব্রজ সরসীর জল, কোন সরোবরের জল যখন বৃন্দাবনের কোন সরোবরের জল যখন শুকিয়ে যায় গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে, তখন সরোবরের মধ্যে কারা থাকে গো? কুর্ম। সেই কুর্মগুলো জল তো শুকিয়ে যায়, কাদার মধ্যে মাথা গুঁজে কোন রকমে না মরে তারা বেঁচে থাকে। তাই আজ কৃষ্ণ বিরহের তাপে শুকিয়ে গিয়েছে বৃন্দাবনের ব্রজ সরসীর জল, আর সেই বৃন্দাবনের মধ্যে আছে যত ব্রজ দেবীগণ, কৃষ্ণ বিরহে তারা না মরে বেঁচে আছে। তারা অহর্নিশি কাঁদছে, ওগো প্রাণনাথ, ওগো প্রাণপৃষ্ঠ, ওগো ব্রজ বিহারী, ওগো ব্রজনাথ, একবার এসে দেখে যাও তোমার বিহারী আজ আমাদের কি দশা। বৃন্দাবনে শুকিয়ে গিয়েছে সমস্ত সরসীর জল, আর জলের মধ্যে কেলি করত রাজহংস রাজহংসী, তারা এখন রাজহংস রাজহংসী কেলি করে না। বৃন্দাবনের ডালে বসে কোকিল কোকিলা কুহু ডাকে না। বৃন্দাবনের যুথি মালতী ফুলমল্লিকা পুষ্পটা পুষ্প হয় না। আজকে বৃন্দাবনে কৃষ্ণ বিহানের এক নিদারুণ দৃশ্য, প্রেমময় রাধারানী তিনি ধুলায় লুটিয়ে পড়ে আছে। হা নাথ, হা ব্রজনাথ, হা ব্রজ বিহারী, হা প্রাণনাথ বলে তিনি মৃত প্রায়, কিন্তু তিনি মরতে পারছেন না। কেন না, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়, যাওয়ার সময় বলে গিয়েছিল রাধে আমি আজ যাই, কাল আসবো ফিরে। কিন্তু গোবিন্দ তো এখনো ফিরে এলো না। ওরে ললিতা, ওরে বিশাখা, বধূ যে যাওয়ার সময় বলে গিয়েছিল আমি আজ যাই কাল আসবো ফিরে, বধূ তো এলো না। তাহলে বধূ কি মিথ্যে কথা বলেছিল? বলে নাই সই না, বধূ মিথ্যে কথা বলে নাই। তাহলে এত বৎসর হয়ে গেল, দীর্ঘ বৎসর, বধূ তো এলো না। বললেন কি হয়েছে জানিস সই?
বৃন্দাবন চন্দ্র, তিনি বৃন্দাবনকে আধার করে মথুরার গগন পথে উদিত হয়েছেন। ও মথুরাবাসীর কি ভাগ্য, দেখো তাদের হৃদয়ে আকাশে কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছে, তারা কৃষ্ণচন্দ্রকে নিয়ে ভজন আনন্দে মেতে রয়েছে। ওমা, যার হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্রের উদয় হয়, যিনি কৃষ্ণচন্দ্রকে নিয়ে ভজন আনন্দে থাকেন, তার হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্রের উদয় হয় বটে, তবু অস্তগামী তো যায় না। তাই কৃষ্ণ সূর্য যতক্ষণ না অস্ত যাচ্ছে ততক্ষণ নিশি ভোর হয় না, আর নিশি ভোর না হলে সকাল হয় না। তাই তো গোবিন্দ আমার ফিরেও আসতে পারছেন না। তাই রাধারানী বিলাপ করছেন। রাধারানী রাজ অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছেন। তিনি বিলাপ করতে করতে বলছেন, জানিস সই, দেখ দেখ আমার হাতে একটা রেখা উঠেছে, মনে হয় আর বেশিক্ষণ আমি কৃষ্ণ বিরহে বাজব না রে। এই যে আমি অহর্নিশি হা কৃষ্ণ হা কৃষ্ণ, হা প্রাণবধূ, হা প্রাণপৃষ্ঠ, হা প্রাণনাথ বলে কাঁদছি, আমার দু চোখ থেকে জল ঝরছে অহর্নিশি দিবানিশি। তাই তোরা কি করবি জানিস? দুটো স্বর্ণ জারে এই নয়ন বাড়ি রাখিস গোদ করিয়া। আমার বধূ যখন আসবে, কোনোদিন যদি বৃন্দাবনে ফিরে আসে, সে তো এখন রাজা, দ্বারকাধীশ, দ্বারকার রাজা। কোনোদিন যদি সে বৃন্দাবনে আসে, বৃন্দাবন পল্লী গ্রাম, ধুলোবালি কঙ্কটময়, তাহলে তার চরণে লেগে থাকবে না জানি কত ধুলা। এসে হয়তো বলবে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমাকে চরণ ধৌত করবার জল এনে দে। তোরা তখন কি করবি জানিস? তোরা তখন যমুনার জল নয়, কোন সরোবরের জল নয়, তোরা কি করবি জানিস? এই যে আমার নয়ন বাড়ি রেখেছি ধরিয়া, এই স্বর্ণ জারে, তোরা সেই জল দিয়ে আমার প্রাণ বধূর চরণ দিবি গো ধোয়াইয়া। বিদায় দেখ ললিতা, আমি বৃন্দাবনে জন্ম নিলাম। বৃন্দাবনে কেন নিলাম, জন্ম নিলাম কেন রে? ভজন করব বলেই তো। কিন্তু বৃন্দাবনে জন্ম নিয়েও আমার তো ভজন হলো না, আমার তো সাধন হলো না। তাহলে বৃন্দাবনে জন্ম নিয়ে কি লাভ হলো? তাই আমি যখন হা কৃষ্ণ বলতে বলতে দেহ ছেড়ে চলে যাব, তাহলে যখন বুঝতে পারবি আমার দেহ থেকে প্রাণ বাহির হয়ে যাবার সময় হয়েছে, তোরা সব সখী মিলে ঘিরি ঘিরি আমাকে আমার কর্ণে কৃষ্ণ নাম শোনায় দিবি। আমি শুনেছি গুরুজনের মুখে, সাধুজনের মুখে, মৃত্যুকালে কেউ যদি কৃষ্ণ নাম শুনতে শুনতে দেহ ছেড়ে চলে যায়, তার আবার ব্রজে জন্ম হয়। তাহলে আমার যদি আবার ব্রজে জন্ম হয়, তখন আমি কি করব জানিস? আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে গিয়ে ভিক্ষা করব। বলে, কি ভিক্ষা করবি? ও ব্রজবাসীগণ, তোমরা আমাকে একটু প্রেম দাও। আমার তো প্রেমই নাই। আমার যদি প্রেম থাকতো, তাহলে আমার প্রেমের পুরুষ, আমার প্রাণনাথ, সে কি আমাকে ছেড়ে চলে যেতে পারত? প্রেম নাই, তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। কোথায়? যেখানে সে প্রেম পেয়েছে। যেখানে সে প্রেম পেয়েছে সেখানেই চলে গিয়েছে। তাই তোরা আমাকে কি করবি? যখন দেহ থেকে প্রাণ চলে যাবে, তখন আমার দেহটাকে নিয়ে ওই তমালের ডালে ঝুলিয়ে রাখবি। আমাকে যেমন যমুনায় ভাসিয়ে দিস না, আমাকে কিন্তু যমুনায় কখনো তোরা ভাসিয়ে দিস না। কেন? যমুনায় ভাসিয়ে দিলে তো আমি বৃন্দাবন থেকে বাহিরে চলে যাব। যমুনা তো প্রবাহমান, তো আমি বৃন্দাবনের বাইরে যেতে চাই না। আমি মরবো জেনে রাখ, আমি নিশ্চয়ই মরবো। কিন্তু আমি কারাকে ছাড়বো? তোরা আমাকে তমালের ডালে ঝুলিয়ে রাখবি। কৃষ্ণ কালো, তমাল কালো, যমুনার জল কালো, ওই আকাশের মেঘ কালো। আমি
বড় বড়, কিন্তু কালাকে ছাড়বো না, কালো ছাড়বো না। এমন করে তর্জন গর্জন করছেন রাধারানী। এই যে রাধারানী কাঁদছেন, কার জন্য কাঁদছেন? প্রাণ বধুর জন্য। যখন তিনি কাঁদছেন, অঝরে কাঁদছেন, ললিতা বিশাখাগণ এসছেন, বলছেন তাই তুই অমন করে প্রাণ বধুর জন্য কাঁদছিস, বল না সেই শেষ দিনের কথাটা, যেদিন তোর প্রাণ বধু তোকে ছেড়ে চলে গেল। বলেন শুনবি সেই শেষ দিনের কথা, শুনবি? তাহলে শোন। প্রত্যেকদিন আমি যমুনায় যেতাম জল আনতে, কলসি কাকে নিয়ে। কলসি কাকে নিয়ে বৃন্দাবনে রাধারানী জল আনতে যেতেন কেন গো? যে গিরের বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী, যে গিরের দাস দাসী 1,000,000, একজন দুজন নয়, 1,000,000। তাহলে 1,000,000 যদি দাস দাসী থাকে, সেই গিরের লাডলি আদুরের কন্যাকে কি কলসি কাকে নিয়ে যমুনায় জল আনতে যেতে হয় না? যেতে হয় না তো? তাহলে যান কেন? না এটা একটা ছল। তিনি জল আনতে যেতেন কেন? ছল করে। ওই বৃন্দাবনে যমুনা কুলিনে কদম্বের মূলে দাঁড়িয়ে আছে অধরে মুরলি নিয়ে যে কালো ছোড়াটা, এক ঝলক নয়নে তাকে দেখবেন বলে কলসি কাকে নিয়ে জল আনবার ছলে যমুনায় যেতেন। তা আমি প্রত্যেক দিনের মতো কলসি কাকে নিয়ে যমুনায় চলেছি জল আনতে। এখন যমুনায় জল আনতে যাচ্ছি, জল ভরাও হয়ে গেছে আমার। এবার আমি আসবো যমুনা কুলিন দিয়ে, হঠাৎ দেখছি একটা রথ এই দিকেই আসছে। রথ এমন স্বর্ণ রথ, বৃন্দাবনের পল্লী গ্রামে পল্লীবাসীর কারুর তো সামর্থ্য নাই রথে চড়বার, তাতে করে স্বর্ণ রথ। তো রাধারানী একটু এগিয়ে গেলেন, দেখলেন রথের পরে বসে আছেন কৃষ্ণ বলরাম, অর্থাৎ গোবিন্দ প্রাণনাথ। অমনি রাধারানীর অন্তরটা ছ্যাক করে উঠল। তাহলে কি আমি আমার প্রাণনাথকে হারাতে চলেছি? অমনি রাধারানী ছুটে গেলেন ওই রথের দিকে। রথটা তো এই দিকেই আসছে। দেখলেন রথের উপর বসে আছে প্রাণবধূ। বললেন অবধূ, তুমি রথে করে কোথায় চলেছ? গোবিন্দ বললেন রায়, আমি মথুরায় চলে যাই। বলেন কেন তুমি মথুরায় চলে যাবে? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না যে তুমি বৃন্দাবনে চন্দ্র হয়ে বৃন্দাবনকে আধার করে মথুরার গগন পথে উদিত হবে? অবধূ নেমে এসো, তাড়া করে রাত হতে নেমে এসো। গোবিন্দ কি করলেন? কাছে এলেন, রথ থেকে রাধারানীর করেছিল যমুনার জল। গোবিন্দ ওই কলসি যমুনার জলে হাতটা রাখলেন, বললেন রায়, আমি আজ মথুরায় চলে যাই, আমি আসবো আবার, কালে কালে ফিরবো। কোন কালে? আবার যাবে, ফিরবার কাল আসবে। রাধারানী ভাবছেন তাহলে কি আমি আমার বধূকে হারাতে চললাম? আমি কি আমার বধূকে হারিয়ে ফেললাম? অক্ষু রথটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন রাধারানীর পাশ থেকে। রাধারানী বলছেন দেখো কেমন নিষ্ঠুরের মতো আচরণ করে চলে যাচ্ছে, যেন চিনতেই পারছেন না এই বধূকে, এই মানুষটাকে আমরা ভালোবেসেছিলাম। আমরা দেহ গেহ ধন প্রাণ মন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু দিয়ে আমরা তো আমাদের প্রাণনাথকে ভালোবেসেছি। পরিণামে কিছু চাইনি। জগতের জীব যখন কাউকে ভালোবাসে বিনিময়ে কিছু চায়, গিভ অ্যান্ড টেক। কিন্তু আমরা তো ব্রজ গোপী, আত্মসুখ নাই গোপীর কৃষ্ণ সুখ বিনে। আমাদের তো আত্মসুখ নাই, আমাদের তো চাও নাই, পাওয়াও নাই। সকাল থেকে রাত পর্যন্ত বৃন্দাবনে যারা থাকে তাদের একটাই চাওয়া, কেমন করে তাদের প্রাণনাথ ভালো থাকবে, কেমন করে প্রাণবধূর সুখ হবে, কেমন করে প্রাণ গোবিন্দ ভালো থাকবেন। এছাড়া তাদের আর কোনো চাওয়া নাই, তাদের আর কোনো পাওয়া নেই। বললেন আমরা যে এত ভালোবাসলাম আমাদের প্রাণ বধূকে, নিজেদের সুখ দেহ কেহ ধন জন যৌবন মন প্রাণ সবটুকু উজাড় করে ভালোবাসলাম,
তবুও কেন আজ এত কষ্ট পাচ্ছি, এত বিরহের সাগরে নিমগ্ন হচ্ছি, এত কেন বিরহের দাবানলে ঝরছি, কেন কেন? শুধু কি বধূকে ভালোবাসার কারণে? জগতের জীব যেদিন জানবে যে সবটুকু ভালোবাসা দিয়েও ভালোবেসে বিরহ হয়, কারণ যেখানে গিভ এন্ড টেক আছে, দেওয়া নেওয়া আছে, সেখানে তো ভালোবাসায় বিরহ থাকতে পারে। কিন্তু আমাদের তো কিন্তু কিছু পাওয়ার নেই, কিছু সুখ নেবার নেই, আমাদের শুধু দেওয়ার। আমরা সবটুকু উজাড় করে দিয়ে আমাদের বউকে ভালোবাসতে জানি, নিতে জানি না। তাহলে সবটুকু উজাড় করে ভালোবেসেও বিরহ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, সেদিন কি জগতের জীব আমাদের প্রাণ বধূকে আর ভালোবাসবে? তাহলে আমাদের বধূর নামে কলঙ্ক হবে না? আমরা কেমন করে সইব আমাদের বধূর সে কলঙ্ক? তোমরা বলতে পারো, কেউ বলতে পারো, কারোর কাছে উত্তর আছে যে সবটুকু উজাড় করে ভালোবেসে যদি বিরহ আসে, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা হয়, তাহলে জগতের জীব কেন ভালোবাসবে প্রাণ বধূকে? তোমরা কেউ বলতে পারো? কোনো উত্তর নেই। অক্ষু রথখানা চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন। যখন অনেকটা দূর চলে যাচ্ছেন, রাধারানী ডেকে বলছেন, বধূ, বধূ, তুমি যখন কোনো কথাই আমার শুনবে না, তবে যেতে যেতে অভাগিনীর একটি শেষ কথা শুনে যাও। আমি শুনেছি গুরুজনের মুখে কেউ যখন কোথাও যাত্রা করে চলে যায়, সেই শুভ যাত্রা কালে যদি সব দেহ দর্শন করে যেতে পারে, তাহলে তার যাত্রা মঙ্গল শুভ হয়। তবে তাই যদি হয়, আমি আমার দেহখানা পেতে দিলাম তোমার এই রথের চাকার তলে, চালিয়ে নিয়ে যাও দেহের উপর থেকে রথখানা। আর কিছু না হোক, কিছু দূরে গিয়ে একটি বারের জন্য ফিরে তাকিও পেছনে, এই অভাগিনীর মৃত সব দেহখানা পড়ে থাকতে দেখতে পাবে, তোমার যাত্রা পথ শুভ হবে। আর আমি কি করবো জানো? আমি এটাও শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে, কেউ যখন দেহ ছেড়ে চলে যায়, সেই দেহ ছেড়ে যাওয়ার কালে গোবিন্দের ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করতে করতে যদি দেহ ছেড়ে যেতে পারে, তবে তার যাত্রা পথ শুভ হয়। আর আমি তখন কি করব জানো? আমি তোমার ওই গোবিন্দের ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করতে করতে এই দেহ ছেড়ে চলে যাব। তোমার যাত্রা পথ শুভ হবে, আমার যাত্রা মঙ্গল শুভ হবে। রাধারানীর এই যে বিরহ, এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে রাধারানী কাঁদছেন, অহর্নিশি কাঁদছেন, ললিতা বললেন, রায়, তুই যে এই যে এত কাঁদছিস তোর পরাণ বধূর জন্য, এত কাঁদছিস, তাহলে সেদিন কি বল না, একবার ভেবে কাঁদা হয়েছিল? রাধারানী বললেন, না সই না, এই যে আমি আমার পরাণ বধূর জন্য আজ অব্দি এখনো দিবানিশি কাঁদছি, মনে হয় এত ভালোবেসে ভালোবাসা হয়নি, এত কেঁদেও কাঁদা হয়নি। যদি কাদাই হতো, তাহলে চোখের জলে বৃন্দাবনের শুকনো ধুলো বালি কাদা হয়ে যেত, আর অক্ষুরের রথের চাকা কাদায় আটকে যেত। অক্ষুরের কি সাধ্য ছিল বৃন্দাবন থেকে প্রাণ গোবিন্দকে নিয়ে যায়? এত কাদা হয়নি। আয় না তোরা সকলে মিলে, ওরে ললিতা, বিশাখা, তোরা আয়, সকলে মিলে আমরা বৃন্দাবনের পথে বসে কাঁদি, হার গোবিন্দ।